চলে এসেছি এক নতুন পর্বে। ছোট থেকে বড় সকলের ভালো রাখবে এবং প্রশংসা পাওয়া যাবে এমন এক রেসিপি নিয়ে। চলুন তাহলে কিভাবে করা যায় দেখে নিই। এখানে কিছু মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই মাছের পরিবর্তে আপনারা পোনা মাছ, কাটা পোনা মাছ, যে কোনো মাছ নিতে পারেন। দেখুন এখানে টমেটো, পেঁয়াজ, জিরে, গোটা জিরে সব কিছু নিয়েছি। এগুলো মিহি পেস্ট করে নেবো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মশলাটা পেস্ট করে নিয়েছি, সাইডে সরিয়ে রাখবো। এবার কড়ায় কিছু তেল দিয়ে কড়াটা ভালো করে গরম করে নেব। যেহেতু মাছগুলো ছোট ছোট, কড়া করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে এবং ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। আজ এমন এক রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি আপনারা ফুল দেখতে থাকবেন। তার আগে বলে রাখি, আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, তেলে কালো জিরে ফোড়ন করে নিলাম। এবার যে আমি বাটনাটা পেস্ট করে রেখেছিলাম, জিরে, ধনে, টমেটো সামান্য পেঁয়াজ, সেইগুলোকে ভালো করে পেস্ট করে আমি এতে দিয়ে দিলাম। একটু মশলাটা কষতে থাকবে, এতে সামান্য মশলা দিয়ে দেবো, যেমন হচ্ছে হলুদ, নুন, ব্যাস। আর কিছু দেবো না, আমি যেহেতু গোটা জিরে আর ধনে দিয়েছি, এতে আর কিছুই দিতে হবে না। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে আমরা এতে পানিটা ঢেলে দেবো। দেখুন ভালো করে কষে নিয়েছি। এবার এতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা কতটা মাছ নিচ্ছেন সেই পরিমাণ বুঝে এতে পানি দিতে হবে। আমি খুব বেশি পাতলা করব না, একটু গ্রেভি করব, তাই এতটুকুই দিয়েছি। দেখুন মাছগুলোকে সব দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। মাছগুলো ঢেলে দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। উল্টে পাল্টে ঠিক করে নাড়িয়ে দিলাম, যাতে মাছের মধ্যে সব কিছু ঢুকে যায়। যেহেতু এটা বাচ্চা বড় সবাই খাবে, তাই আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে না দিয়ে গোটাই দিয়ে দিলাম। যার পছন্দ হবে, প্রয়োজন পড়বে, সে লঙ্কাটাকে চেপে খেতে পারবে এবং বাচ্চারাও খেতে পারবে। তো ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার খুব ভালো লাগবে, অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ততক্ষণ টাটা।